আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। ঢাকা রাজধানী, ঢাকা মেট্রো প্রাইভেট পেশাদার হাউস ড্রাইভার এনএস নাসির মির্জা চলে আসলাম এই ব্যস্ত শহরের সকালবেলার যানজট পরিস্থিতি। আমি এখন বর্তমানে আছি মোহাম্মদপুর সাত মসজিদ রোড। এই সাত মসজিদ রোডে দেখা যাচ্ছে গাড়ি, ডানে গাড়ি, মাঝখানে গাড়ি, বামে মোটরসাইকেল, মাঝখানে মোটরসাইকেল এবং সামনে আছে ডিজিটাল গাড়ি। বাম সাইড দিয়ে ডিজিটাল গাড়ি যাচ্ছে, হালকা একটু রোদের তাপ দেখা যাচ্ছে। যেতে যেতে দেখি আমি 27-এর জ্যাম। অলরেডি 27-এর মাথায় চলে আসলাম। সামনে ডানে বাংলাদেশ আই হসপিটাল, চক্ষু বিশেষজ্ঞ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জ্যামে বসে আছি, জ্যামটা ফেস করতে হচ্ছে। ভাই একটু ছেড়ে দিলে চলে যেতাম, কিন্তু তো ছাড়তেছে না। দেখি কখন ছাড়ে আর কখন যেতে পারি। সূর্যের তাপ সকাল বেলার, আলহামদুলিল্লাহ, বলতে বলতেই হুকুম হয়ে গেছে আল্লাহ তাআলা, তাই এটাও ছেড়ে দিল, চলে যাচ্ছি। সামনে সুন্দর একটি সাদা কালার গাড়ি চলে গেল। গাড়িটা একের গাড়ি ছিল। এই যে মাঝখানে ছোট্ট গাড়িটা, সুন্দর একটা গাড়ি, তবে এই কালারটা আমার কাছে তেমন ভালো লাগে না। ডিজিটাল অটো গাড়ি চলে আসছে। এই হলো ডিজিটাল অটো গাড়ি। ডিজিটাল শহরে ডিজিটালে গাড়ি চলছে রাস্তাঘাটে, দেখি যে আমি ডিজিটাল গাড়ির জন্য আসলে গাড়ি চালানোটা খুবই টাফ। কেননা এরা একটু ছিদ্র পাইলে ঢুকিয়ে দেয়, মোটরসাইকেলের চেয়েও রাফ চালায়, হাজার গুণে মোটরসাইকেলের চেয়ে রাফ চালায়। এদের চেয়ে মোটরসাইকেল যারা চালায় তারা একটু ভালো চালায়। এই সকালবেলা মানুষ সবাই কর্মব্যস্ততায় ছুটাছুটি করে, আর সেখানে এই অটো গাড়িগুলো তারাও একইভাবে, যারা যাত্রী বহন করে, যাত্রী, তারা তাদের গন্তব্যস্থলে যায়, কিন্তু তারা একটা লাইন মেনে চলালে কিন্তু হয়। কিন্তু তা না করে তারা ডাইনে বামে মাঝখানে যেমনি ফাঁকা একটু পাইলে ঘুরে গাড়িটা ঢুকিয়ে দেয়। ডিজিটাল অটো গাড়ি দেখতে পাচ্ছি, ডানে গাড়ি, বামেও গাড়ি, মাঝখানে আমি। গোয়ার একটার পিছনে একটা লাগাই রাখে, আর কি যে যাবো আমি বুঝতেছি না। এত গাড়ি ওদের, এই অটো গাড়ির জন্য
সামনে ব্রেক করলে পিছন দিয়ে আরেক অটো চলে আসে। আর গাড়ি তো আছেই, কত দিকে যে নজর দেওয়া লাগে। পিছনেও তাকাইতে হয়, সামনেও তাকাতে হয়, ডাইনে বাঁয়ে সব দিকে তাকানোর পরে আবার রিক্সার দিকেও তাকাইতে হয়, যে রিক্সা কোনখান দেয় আবার ঢুকাই দেয় না কিনা। ওদের তো সেকেন্ডের ভরসা নাই, 1 সেকেন্ডে ঢুকাই দেয়। ডিজিটাল গাড়ি মানেই ডিজিটাল গাড়ি। যে বামে যাবো করে একটু, কিন্তু দেখি যে জ্যাম, বামে আর গেলাম না, সোজাই যাই। এত অতিরিক্ত হরেন দিয়ে লাভ নাই। বাম সাইডে অনেক গাড়ি, আমি এবার গাড়ির হরেন কম মারার চেষ্টা করি, কেননা গাড়ির হরেন মারা আমার কাছে একটু অতিরিক্তই লাগে। কারণ হরেন মারা একটা, আমার আসলে তাড়া নাই, আমি কোনো সময় তাড়াহুড়া করি না, আস্তে ধীরে চালাই। সেই ক্ষেত্রে এত হরেন মারা থেকে একটু বিরত থাকি। মাঝে মধ্যে যখন লাগে ইমার্জেন্সি, একটু নির্বিষ যখন লাগে, তখন একটু হরেন মারি। যেমন এই যে পথচারী পারাপার, এই জায়গাটা একটু স্লো করলে দেখা যায় মানুষগুলো সুন্দরভাবে চিনতে পারবে। আর পিছনে একজনে হরেন মারছে, তাই এটা কি মানা যে এখানে একটা পথচারী পারাপার, সেই জায়গাটা অন্তত ই করে একটু স্যাক্রিফাইস করে আসলে যাবো করে সোজা। দেখলাম যে সোজা চেয়ে এইগুলি আমার বেস্ট, কারণ এই গলিটা আমি সবসময় ইউজ করি। পথচারী পারাপারের জন্য একটু ই করলাম, তাই আমি একটু হালকা বামে টিকেটে দিয়ে বামের গলিতে ঢুকে গেলাম। এখন এক কাপ চা খাবো, দুধ চা, আর একটা রুটি খাবো। থাক, রুটি মুটি কিছু এখন খাওয়া দরকার নাই, আমি সোজা চলে যাই আলু কিনতে। এবার সাদা আলু 1 কেজি, সাদা আলু। এ ভাইয়া, সাদা আলু আছে? সাদা আলু আছে? কত টাকা কেজি? 35 টাকা কেজি। কোন দেশে বসবাস করি আমরা আল্লাহ, 35 টাকা বলে আলুর কেজি! কি খাইবো মানুষ?